হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। ক্রাফটিং ভিডিওতে আমাদের প্রথমত যা দরকার একটি A4 পেপার, একটি সিজার এবং একটি মার্কার। চলুন আমরা কাজ শুরু করে দিই। প্রথমত A4 পেপারটিকে এভাবে ভাঁজ দিতে হবে। এমনভাবে ভাঁজ দিতে হবে যেন পেপারটির বর্গাকার হয়। ভাঁজ দেওয়া হয়ে গেছে। এবার বাকি অংশটুকু এভাবে ভাঁজ দিয়ে নেই। ভাঁজ দেওয়া হয়ে গেলে দেখুন এখান থেকে কেটে ফেলাতে হবে। খুব সাবধানতার সাথে কাটতে হবে, কারণ একটু বেঁকা হয়ে গেলে পরবর্তীতে কোনো কিছু বানাতে, ক্রাফটিং করতে খুব একটা সমস্যা হয়ে যাবে, সেটা অন্তত ভালো হবে না। সেদিকে আমাদের খুব সাবধানতার সাথে রেখে কাটতে হবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু বর্গাকার, এটার চারপাশ সমান। পেপারটাকে আগের মতো ভাঁজ করে নেই। পেপারের উপরের অংশটাকে ভাঁজ দিতে হবে। সেহেতু তার আগে আমরা পেপারের মাঝের অংশ থেকে একটা ভাঁজ দিয়ে পেপারটার মাঝখান বরাবর একটা চিহ্ন বের করি। দেখেন পেপারের মধ্যখান বরাবর একটা চিহ্ন পড়ে গেছে। যেহেতু এখানে উপরের পেপারটাকে উপরে থেকে নিচের একদম নিচ পর্যন্ত আমি আপনাদেরকে মার্কার দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই পর্যন্ত আনতে হবে। সো এইখান থেকে দেখুন এইখানে একটা ভাঁজ পড়েছে, এইখানে আবার মার্ক করলাম। মার্ক করার শেষে পেপারের নিচের অংশ থেকে এই পয়েন্ট বরাবর একদম সমান সমান রাখতে হবে, আবার একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়া হয়ে গেলে আবার উপরের অংশটাকে আবার এনে এখানে বরাবর একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়া হয়ে গেলে দেখুন এখানে দুই পাশে দুইটা সাইড বের হয়েছে। একটি পাশ এখান থেকে বরাবর দেখেন একটা আবার বেশি না চলে যায় এদিক ওদিক, এদিকটা আমাদের বেশি নজর রাখতে হবে। সেমভাবে পরেরটাও এভাবে করে ভাঁজ দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কাগজটি ভাঁজ দেওয়া হয়েছে। আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই যে পেপারটা
মাছ বরাবর এখানে একটা আঙুল রাখবেন, আঙুল রেখে পেঁপেটাকে এইভাবে আস্তে ভাঁজ করে দেবেন। সেমভাবে পরেরটা এখানে একটা আঙুল রাখবেন, একদম সেমভাবে সমানভাবে এটাকে ভাঁজ করে দেবেন। ভাঁজ হয়ে গেলে পেপারটার মাছ বরাবর, এই যে দেখেন পেপারটা মাছ বরাবর, এই যে মাছ বরাবর একটা ভাঁজ হবে পেপারটা মাছ বরাবর একটা ভাঁজ দিতে হবে। বা এভাবেও আপনারা দিতে পারেন। আপনারা দুই দিকে যেই দিকেই দেন সুন্দর করে এটা ভাঁজ দেবেন। আমি আপনাদের বোঝানোর সাথে দুপাশে দিয়ে দিলাম। সেহেতু এই পাশে ভাঁজ দেওয়ার ক্ষেত্রে আপনারা এই সাইডটাকে শক্ত করে ধরে নেবেন, কারণ এই সাইডটা সরে গেলে আপনাদের ক্রাফটিং ওটা কাটতে অসুবিধা হবে। আমার বারবার সরে যাচ্ছে। দেখেন হয়ে গেছে। এখন এই যে অংশটাকে কেটে ফেলে দিতে হবে। আমরা এই অংশটা প্রথম অবস্থায় কেটে ফেলে দিচ্ছি, আপনারা পরে কাটলেও সমস্যা নেই। আমি প্রথম অবস্থায় এটাকে কেটে ফেলে দিচ্ছি। এই যে দেখেন আমার একটা হয়ে গেল। এটা কিন্তু দেখতে একটা কোলনের মতো, জাস্ট এভাবে দেখেন কীভাবে দেখাচ্ছে এটা পিরামিডের মতো। এটা সেহেতু আমরা এখন কলম বা পেন্সিল থেকে আমরা কীভাবে কি আঁকবো, কীভাবে কি করবো, সেহেতু আমরা আগে একটা ডিজাইন কেটে নিই কলম দিয়ে। কারণ এখানে লাইট ব্রাইটনেস বেশি, সেই কারণে হচ্ছে পেন্সিল আলোটা দেখাবে না, সেই কারণে আমি কলম ব্যবহার করতেছি। আমাদের ডিজাইনটা দিতে হবে। ডিজাইনটা মূলত প্রথমে আমরা উপর থেকে একটা বৃত্তকারের মতো দিয়ে নিই। এবারে আমরা এভাবে একটা লাভের মতো আঁকবো এখানে। হ্যাঁ, এবার এই পাশেও একটা লাভের মতো আঁকতে হবে এভাবে। এবার এখান থেকে এটাকে এভাবে উঠাতে হবে এবং এখান থেকে এভাবে। এবার আমাদের এই অংশটাকে কেটে ফেলতে হবে, এই অংশটা এবং এই অংশটা, এই যে কয়টা অংশ এবার আমাদের কেটে ফেলাতে হবে। কয়টা সেহেতু আমরা সিজার নিয়ে এটাকে কেটে ফেলাতে হবে। খুব সাবধানতার সাথে কাটতে হবে।
আপনারা সাবধানতার সাথে না কাটলে একটু ভুলের কারণে আপনার এতক্ষণের মূল্যবান সময় নষ্ট হয়ে যেতে পারে। সেখানে আমাদের খুব সাবধানতার সাথে এটাকে কেটে নিতে হবে। আবারও বলছি, সাবধানতার সাথে খুব কাটতে হবে। খুব আস্তে আস্তে করে কাটছি, যেন এটা কোনোভাবে ভুল না হয় এবং অন্যদিকে কোনো দিকে না চলে যায়। সূক্ষ্মভাবে কাটার চেষ্টা করছি। এবার এভাবে আস্তে আস্তে করে সব অংশটুকু এভাবে কেটে নিতে হবে খুব সাবধানতার সাথে। দেখুন, এবার আস্তে আস্তে আপনারা পার্ট বাই পার্ট আস্তে আস্তে করে খুলতে হবে, পার্ট বাই পার্ট এভাবে আস্তে আস্তে করে খুলবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা ক্রাফটিং, পেপার ক্রাফট দেখতেই পাচ্ছেন। এটা মূলত হচ্ছে বিয়ে বাড়ি নকশা করে থাকে, বড় করে ফোম দিয়া কাগজ দিয়ে ফুল কেটে থাকে, জাস্ট সেরকমই কীভাবে কাটতে হয় সেটা ঘর সাজানোর জন্য এগুলো খুবই উপযোগী, সুন্দর। সেহেতু কথা বেশি না বাড়িয়ে আমরা অন্য একটা ভিডিও চলে যাই, এটাকে পাশে রেখেই দেই। দেখতে পাচ্ছেন এবার আমরা একটা কালো পেপার নিলাম, এটাকে সরিয়ে নিই। একটা কালো পেপার নিলাম, পেপারটাকে ঠিক আগের মতো করে বর্গাকার করে ভাঁজ দিতে হবে। খুব সাবধানতার সাথে বর্গাকার করে ভাঁজ দিতে হবে, কারণ একটু ভুল হলে পেপারটি নষ্ট হয়ে যাবে। তাই খুব সাবধানতার সাথে পেপারটিকে ভাঁজ দিতে হবে। দেখুন আমার ভাঁজ দেওয়া হয়ে গেছে। এবার এই যে বাকি অংশটুকু দেখুন, এখানে কিন্তু একটা দাগ পড়েছে। এর যে বাইরের যে অংশটুকু, বাইরের অংশটুকু আমরা কেটে ফেলাবো। আল্লাহ, একটা ভাঁজ দিয়ে নিলাম। আমার পেপারটি কাটার সুবিধার্থে আমি একটা ভাঁজ দিয়ে নিলাম। একটা জিনিস খুবই মনোযোগ রাখবেন, এটা কাটার সময় যেন এটা বেঁকা না হয়ে যায়, সেটা আমাদের সেই দিকে ভালোভাবে নজর রাখতে হবে।
যেখানে এখানে কিছুটা একটু অংশ বেশি রয়েছে, এই অংশটাকে কেটে ফেলাবো। কাটা হয়ে গেছে। এবং আমরা এই পেপারটি ঠিক মাছ বরাবর দেখেন, এই যে দুইটা মাথা, এই যে দুইটা সাইড, এই সাইড এবং এই সাইড, এই দুইটা সাইড একসাথে মিলালে, সমানভাবে একসাথে মিলালে একটা মাঝের একটা পয়েন্ট চলে আসতেছে। এই পয়েন্টটাকে আমরা ভাঁজ করে নিই আমাদের সুবিধার্থে। ভাঁজ করা হয়ে গেছে। ঠিক আগে এবারের মতো এই যে মাথাটা, এই মাথাটা একদম নিচে নিয়ে আসতে হবে। আমি দাগ দিয়ে নিচ্ছি। এই যে এই মাথাটাকে একদম নিচে নিয়ে আসতে হবে, একদম নিচ বরাবর আনতে হবে। সেম এখান থেকে একটা ভাঁজ দিতে হবে মাছ বরাবর। আমি চিহ্ন দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সেম নিচের থেকে সেম একেবার মতো নিচ থেকে আবার উপরে যেতে হবে। এই যে হয়ে গেল। সেমভাবে আবার উপর থেকে নিচে আসতে হবে। এবার এই যে দুইটা সাইড, একটা সাইড একটা সাইড, এই যে সাইডটা, এই যে কর্নারটা, এই কর্নারটা যাবে এই পাশে এবং ভাঁজ হবে এই মাছ বরাবর থেকে। এইখান থেকে মাছ বরাবর একটা ভাঁজ হবে। সেহেতু আমাদের এখানে একটা আঙুল দিয়ে রাখি, এখান থেকে আঙুল দিয়ে সেম এই বরাবর সুন্দরভাবে দিতে হবে। আবার সেম পরটাও এভাবে, প্রথমটা হয়ে গেলে দ্বিতীয়টা অনায়াসে হয়ে যায়। একটু এইটা নিচেরটা একটু বেশি গেছে, সেহেতু একটু কমিয়ে নিতে হবে। মেবি এবার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, বা আগেবারের মতো এই যে পাশ একদম মাঝ বরাবর, এই যে মাছ বরাবর এটা ভাঁজ দিতে হবে। এই যে এই আগেরবার বলছিলাম যে এই সেটটা শক্ত করে ধরে নিতে হবে। ধরে এই সেটটা শক্ত করে ধরে এই পেশে এসে এই পেশে এই সেটটার সাথে এসে মিলাতে হবে। দেখুন আমরা কোন জায়গা দিয়ে কাটবো তা কিন্তু একটা চিহ্ন এখানে চলেই আসছে যে আমাদের এই যে অংশটুকু, এই অংশটুকু আমাদের দরকার নেই, এই অংশটুকু আমরা তার জন্য কেটে ফেলে দেবো। সেহেতু এটা ব্ল্যাক পেপার, সেহেতু আমার মেবি কলমের দাগ স্পষ্টভাবে দেখাবে না। সেহেতু আমি আপনাদের কলম দিয়ে পেন্সিল দিয়ে দাগানোর, কলম দিয়ে দাগানোর পরে মার্কার দিয়ে দাগিয়ে আপনাদের ভালোভাবে এটা দেখিয়ে দেব। এটাকে আগেরটা আপনাদের যে উপর থেকে বৃত্তকার এভাবে গোল করে, এবার
এবার দিতে হবে আমাদের এটা নিচ থেকে, উপর থেকে গোল হয়ে যাবে, মানে আমরা উপরের অংশটাকে এভাবে এভাবে বাদ দিয়ে দেবো। ডিজাইন হচ্ছে কি আপনি আপনার মন মতো করতে পারেন। এবার এটাকে এই দিকে দিতে হবে। এবং আমরা এটাকে মার্কার দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিন ভালো করে কিভাবে কিভাবে এটাকে দাগ করতেছি। এই যে বাইরের যে অংশটুকু রয়েছে, এই একটা অংশ, এই একটা অংশ, এবং কোরস যে অংশগুলোকে আপনারা কেটে ফেলাবেন। এই যে এখন আমি আগেও বলছি, এখনো বলছি, সাবধানতার সাথে কাটতে হবে। খেয়াল রাখতে হবে যেন দাগের বাইরে বেশিটা কেটে না যায়, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। আপনার এতক্ষণের কষ্ট বৃথা যাবে, টাইম ওয়েস্ট হবে। সেহেতু সাবধানতার সাথে এগুলো করতে হবে, কারণ একটু ভুলের কারণে এগুলো নষ্ট হয়ে যায়।
এভাবে আস্তে আস্তে করে কাটতে হবে। সময় নিন, সমস্যা নেই, বাট আস্তে আস্তে করে কাটতে হবে। এগুলো খুবই সূক্ষ্ম বিষয়, ততটা কঠিন না, একবার মন দিয়ে দেখলেই হবে। কারণ আমি যেহেতু পারছি, আপনারাও পারবেন। এর সময় আমিও আপনাদের মতো এইভাবে টিউটোরিয়াল দেখে বানাতাম, এখন আমি নিজেই টিউটোরিয়াল দিচ্ছি, কিন্তু আপনারাও এগুলো বানাতে পারবেন দেখলে। এটা তেমন কোনো কঠিন বিষয় না, একবার দেখলেই সম্ভব। আর একটা কথা, কখনো আপনি একটা কাজ জানেন, ওটা কখনোই ফালানো যাবে না। আপনি আপনার ঘরের সৌন্দর্যের কাজে এগুলো ব্যবহার করতে পারবেন। সবচেয়ে কষ্টকর হচ্ছে গিয়ে কাটাটা, খুব টাফ, আর ডিজাইনটা করা, কারণ এটার স্টাইল এক, সব কিছু এক। প্রথম প্রেক্ষাপটে সব কিছু হচ্ছে কি সেম, মূল বিষয় হচ্ছে কি ডিজাইন, আপনি কোন ডিজাইনে কাটবেন, এটা হচ্ছে কি মূলত বিষয়। ডিজাইনটা মাস্ট বি ফলো করতে হবে, কারণ আপনি ডিজাইন ফলো না করলে আপনি কোন ডিজাইন দেবেন, এতেই আপনার অনেকক্ষণ চলে যাবে সময়। সেটা আপনি আমার এখান থেকে ডিজাইন দেখে নিতে পারবেন। দেখুন আমাদের কাটা হয়ে গেছে। দেখুন কাটাটা কিন্তু খুবই টাফ ছিল, অনেক কষ্টদায়ক ছিল, বাট এখন কাটা হয়ে গেছে। এবার খুলি, দেখি কেমন ডিজাইন হলো। আশা করি খারাপ হবে না আল্লাহর রহমতে, বাট একটু খুবই টাফ ছিল এটা করাটা, খুবই হার্ড এইভাবে ডিজাইনটা করতে হয়েছে, ব্যাপার না। আশা করি ডিজাইনটা খারাপ হয়নি, বাকিটা আল্লাহর হাতে। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই হয়েছে। এভাবে করে আপনারা নিত্য নতুন এভাবে আপনার ঘরে বসে এভাবে বড় বড় কাগজ দিয়ে ক্রাফটিং করে আপনাদের দেওয়ালে সজ্জিত করতে পারেন। ঘরে বসেই আপনি এগুলো বানাতে পারেন। একটু সময় দিলেই ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন নর্মাল এভাবে ক্রাফটিং দ্বারা। হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ডিজাইন দেখানোর জন্য আপনাদের মাঝে আসলাম। সেহেতু সে আগের মতনই একটি A4 পেপার, একটি সিজার এবং একটি পেন্সিল বা মার্কার দরকার। এবং এরকমের নিত্য নতুন ক্রাফটিং জগতের আইডিয়া পেতে আমাদের সাথেই থাকুন।
চলুন কথা না বাড়িয়ে নতুন ভিডিওটা শুরু করা যাক। এবার আমরা ভিন্ন আর এক ধরনের ডিজাইন থেকে আমরা বানাবো। আপনি যাই করতে দেন, আপনার পেপারটা মূলত দরকার হবে বর্গাকার। ক্যাপ্টেন জগতে মূলত পেপার অধিকাংশই হয়, যদি আপনি ফুল বানাতে যান বৃত্তাকার, গোল, এবং অন্য কিছু বানাতে গেলে আপনার দরকার হবে বর্গাকার। সেম আগের মতো করেই পেপারটাকে এভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। এই ভাঁজটা দিলেও হয়, না দিলেও সমস্যা নেই। আপনারা এই সোজা সমান ধরে বা স্কেল ধরে কেটে নিতে পারেন, সমস্যা নেই কোনো। সুন্দর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার এটা বেঁকা না হয়ে যায়, আপনার সোজাসুজি কাটতে হবে। আমার কাটার সুবিধার্থে আমি ভাঁজটা খুলে নিলাম। খুব সাবধানতার সাথে এটা কেটতে হবে। এমনকি আপনারা ধরেন আপনাদের কাছে যদি ইন্ডিকেটার থাকে, স্কেল ধরে সোজা কেটে নিতে পারেন, সেটা হচ্ছে কি সবচেয়ে সুবিধাজনক। দেখুন, আমার কিছুটা অংশ এখান থেকে মনে হয় বেশি হয়ে গেছে, সেই অংশটাকে আমি কেটে ফেলাবো। সো কাটা হয়ে গেছে। সেম আগের মতো করে আমরা ভাঁজ দেবো। এই যে ওই মাথাটা সমান করে নিলাম, সেম সেম। এবার আর আমরা এভাবে দিব না, এবার আমরা এই বাসটা দিব না, এভাবে আমরা যাবে এইভাবে। এই যে এভাবে ভাঁজ দেওয়া হয়ে গেলে কাগজের এই যে অংশটা, নিচের অংশটা উপর অংশের এই সমানভাবে মিলিয়ে নিন। এখন আমার মিলানো হয়ে গেছে। এখন ডিজাইনের পালা। এটা মূল উপপাদ্য হচ্ছে কি ডিজাইনটা হচ্ছে কি মূল বিষয়।
যাই বলেন, লাভের উপর আমি আর কোনো ডিজাইন দেখি না। লাভই হচ্ছে গিয়ে সবচেয়ে বেটার ডিজাইন। একটা অংশ, একটা অংশ, একটা অংশ। এই অংশগুলোকে কেটে ফেলান। প্রথমত আমরা এটাকে এভাবে একটু কেটে নিই আমাদের সুবিধার্থে। দেখুন কাটা হয়ে গেছে। এবার এটাকে, খুবই হার্ড এটা, আঙুল ব্যথা হয়ে যাচ্ছে কাটতে গিয়ে। এই দেখুন একটা এম এর মতো আসছে, এই যে একটা এম। এবার আমরা এই অংশটাকে কেটে নেব। আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে কাটতে এগুলো, খুবই হার্ড এই পেপারটা। যাই হোক, সমস্যা নেই আল্লাহর রহমতে। আগেও ভিডিওগুলো বলছি, এখনও বলছি, খুব সাবধান, খুব সাবধানতার সাথে কাটতে হবে। খুবই হার্ড একটা জিনিস। কাটতে একটু সমস্যা হচ্ছে, বাট কাটা হয়ে গেছে। আপনারা এই যে এইখানের এই জিনিসগুলোকে দেওয়ালে আঠা দিয়ে লাগিয়ে রাখতে পারেন। দেখেন খুব সুন্দর সুন্দর লাভ হয়েছে, এগুলো আপনার দেওয়ালে লাগিয়ে রাখতে পারেন। এই যে দেখেন একটা বাটারফ্লাই বা প্রজাপতি বানিয়ে আপনারা দেওয়ালে নিচে লাভ দিয়ে দিতে পারেন, বা একটা ফুল বানিয়ে। আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ফুল বানানো, গোলাপ ফুল বানানো দেখিয়ে দেবো যে কীভাবে আপনার গোলাপ ফুল বানাবেন। তারপর ধরেন রজনীগন্ধা কীভাবে বানাবেন, তারপর থেকে টিউবলাইট ফুলগুলো কীভাবে বানাবেন। আমি আল্লাহ রহমতে আস্তে আস্তে এই সব ভিডিওগুলো নিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কী বানাবেন।
শেষ, এটা কাটা হয়ে গেলে শেষ হয়ে যাবে। বুঝলে, আগেও বলছি এখনও বলছি, খুব সাবধানতার সাথে এগুলো কাটতে হবে, কারণ একটু বেশি হয়ে গেলে এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। কাটা শেষ, এবার আমাদের সাবধানতাভাবে এটা খুলতে হবে। আমরা যেভাবে যেভাবে এটাকে করছি ওইভাবে আমরা খুলবো, প্রত্যেকটা মনে মনে। আলহামদুলিল্লাহ ভালো কিছুই হবে। এই যে দেখেন, এরকম অসংখ্য ডিজাইন রয়েছে, ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলো নিয়ে দেখানো হবে। এখানে অসংখ্য ডিজাইন রয়েছে, আমি আস্তে আস্তে আপনাদের সবগুলো নিয়ে দেখাবো। একদিনে তো সবগুলো দেখানো সম্ভব না। আপনারা এরকমের সবসময় এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, লাইভ ওকে। আগের মতো করে পেপারটাকে বর্গাকার করে কেটে নিন আপনারা। আমি এবার দেখিয়ে দিচ্ছি, আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে বর্গাকার করে পেপারটিকে কাটবেন। কারণ অন্তত ক্রাফটিংয়ে বর্গাকার এবং বৃত্তাকার মূলত এই দুইটাই যথেষ্ট, দুইটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনি কোনো ফুল বানাতে গেলে বেশি সম্ভব বৃত্তাকার পেপার দরকার হয়, এবং অন্য কিছু ধরেন ক্রাফটিং করতে গেলে, ডিজাইন এইসব করতে গেলে বর্গাকার মূলত দরকার। সেহেতু আমাদের এটা বর্গাকার বানাতে হবে। আপনারা চাইলে স্কেল দিয়ে মেপে নিতে পারেন, এটা হচ্ছে কি সহজ পদ্ধতি। কারণ স্কেল দিয়ে মেপে নিতে গেলে সময় বেশি লাগে, টাইম নষ্ট হয়, সেখানেও সময় বাঁচানোর জন্য এই অভিনব পদ্ধতি। সাবধানতার সাথে কাটতে হবে। এখানে যদি ইন্ডিকেটার আরেকটা স্কেল নিতাম তাহলে কাটতে সুবিধাও হতো, বাট সেটা এখন আমার পাশে নেই, সেটা অনেকদিন ধরে ভিডিও করা হয় না, সেহেতু সবই অগোছালো হয়ে রয়েছে। এটা কাটা শেষ। দেখেন এই পেপারটা কিন্তু বর্গাকার একটা পেপার, সম্পূর্ণ বর্গাকার। পেপারটার চারপাশ সমান, মতো জানেন যে যে বস্তুর চারপাশ সমান থাকে, বস্তু বা কোনো কিছুর চারপাশ সমান থাকে, সেটা হচ্ছে বর্গাকার। এখন আমরা সেই আগের ডিজাইনেই ভিডিওটা করব। এই যে দুই মাথার সমান করলে দেখেন একদম মাথা বরাবর চলে আসছে, দেখছি। এই মূল পয়েন্টটা
এই যে মূল পয়েন্টটা, এই মূল পয়েন্টটা এখানে মিলবে, এই জায়গাটায় মিলবে মূল পয়েন্টটা। এই যে আল্লাহ, নিচের অংশটা যাবে এখানে, ভাঁজ দিতে হবে সাবধানতার সাথে, নষ্ট না হয়ে যায়। কারণ একবার ভুল হলে আবার নতুন করে করো, একবার যদি ভুল হয় ওই পেপারটা বাদ হয়ে যায়, সেহেতু আমাদের আবার নতুন করে করতে হয়, সেহেতু অনেক সময়ের ব্যাপার। দেখেন এখানে দুইটা সাইড, লেফট এবং রাইট, তাহলে আমাদের এখানে রাইটের সাইডটা যাবে লেফটে, এবং মনে রাখতে হবে মাস বরাবর, একদম মাস বরাবর এখান থেকে যাবে, রাইট সাইড যাবে লেফট সাইডে, এবং লেফট সাইডটা যাবে রাইটে। একটু বেশি হয়ে গেছে সেই কারণে মিলতেছে না। দেখেন এবার মিলে গেছে। এই যে আগেও বলছি এখনো বলছি, এই সাইডটা ধরে নিতে হবে ভালোভাবে। এবং আমাদের উপরে একটা অতিরিক্ত অংশ আছে, ওটা পরে কাটি, সমস্যা নেই। আমাদের মূল হচ্ছে ডিজাইন, আমি এখনো বলছি আমার হচ্ছে ডিজাইনটা মাস্ট সবাই মনে রাখতে হবে। দেখছি কেটে নিলেই ভালো হয় আপনাদের স্বার্থে। এই যে এই যে ডিজাইনটা খুবই এটা কষ্টসাধ্য মার্কা ডিজাইন। এভাবে আমি
প্রথমত দাগ দিয়ে নিচ্ছি, পরে পরবর্তীতে এগুলো ঠিক করে নিব। এখন এটার এই যে কালো অংশগুলো কেটে ফেলতে হবে। এভাবে খুব সাবধানতার সাথে কাটতে হবে, আগেও বলছি এখনো বলছি। কারণ একটু ভুলের কারণে আপনার সম্পূর্ণ সময়টা বৃথা চলে যেতে পারে। এগুলো দেখতে যতটা সহজ মনে হয় অতটা সহজও না, অতটা কঠিনও না, বাট কষ্টসাধ্য, অনেক ধৈর্যের ব্যাপার এগুলো করার জন্য। আলহামদুলিল্লাহ এক সাইড সহি সালামতে কাটতে পেরেছি।
হ্যাঁ আচ্ছা জীবন তো খালি কান্দা। আলহামদুলিল্লাহ, এভাবে আস্তে আস্তে কেটে নিন। একটু এদিক থেকে ওদিক হয়ে এটা নষ্ট হয়ে যাবে, সেটা খুব সাবধানের সাথে আস্তে আস্তে করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, অবশেষে সহি সালামতে এটা শেষ করতে পারলাম। এরকম অসংখ্য ডিজাইন রয়েছে ক্রাফটিং জগতে। এই যে আলহামদুলিল্লাহ, তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। এরকমই নিত্য নতুন ক্রাফটিংয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে সবসময় আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।